হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, যেহেতু আপনারা দেখতে পাইছেন যে সিটেটের নোটিফিকেশন আউট হয়ে গেছে, আর যেটা অরিজিনাল নোটিফিকেশন তা কোনো ডুপ্লিকেট নাই। তো নোটিফিকেশনের উপরে নির্ভর করিয়া আপনার কাছে মাত্র 4 5 মাস থাকে। মানে এখন আগস্ট মাস হলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 5 মাস আছে। আমরা তো হয়তো ডিসেম্বর হয়ে যেতে পারে, যদি ডিসেম্বরও এক্সাম হয় না, জানুয়ারিতে অবশ্যই এক্সামটা হইব। তো আপনারা এত যেহেতু একদম কম সময় আছে, তে আপনারা কীরকমভাবে সিটেটর প্রিপারেশন নিতা অথবা সিটেটর পড়াগুলো আরম্ভ করতা। তো আপনারা জানেন যে সিটেটের কোয়েশ্চেনের মধ্যে কোনো চেঞ্জ হয়েছে না। কোয়েশ্চেনগুলা সিলেবাস যেগুলো আছে সিলেবাসগুলো সেম থাকবো, যার খালি কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হইব। কোয়েশ্চেনের প্যাটার্নটা রিকল বেস না, ইয়া অ্যাপ্লিকেশন বেস, ক্রিটিক্যাল থিঙ্কিং বেস কোয়েশ্চেনগুলো আইব। কিন্তু সিটেটের কোয়েশ্চেনের মধ্যে যে পেডাগজি সেকশন আছে, পেডাগজি সেকশন এবং ইংলিশের পেডাগজি সেকশন, টোটাল যে পেডাগজি সেকশন আছে 90 মার্কের মতন পেডাগজি, এই পেডাগজির কোয়েশ্চেনগুলোর মধ্যে বিশেষ পরিমাণে চেঞ্জ হইব। কিন্তু কন্টেন্ট যেগুলো আছে, এই কন্টেন্টগুলা তার যেরকম আছে এরকম থাকিয়ে যাইব, মানে কন্টেন্ট যেগুলো আছে সেগুলা টোটালি চেঞ্জ হইতো না। তো আজকে আমি একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, বিশেষ করে পেপার 2 সোশিয়াল স্টাডিজ অথবা সোশিয়াল সায়েন্স, ওই পেপার 2 কন্টেন্ট যেগুলো আছে ওগুলা মানে একটু কয়েকটা কোয়েশনারি মানে আমি আপনার সাথে শেয়ার করিয়া যাই, আপনারা কীরকমভাবে মানে কোয়েশনগুলো অ্যাটেম্প করতা অথবা কোয়েশনগুলা দেখিয়া আপনারা কন্টেন্টগুলা কীরকমভাবে পড়তা, ও বিষয়ে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। আর যেহেতু আমরা এখন দেখতে পারি দেন 10 সেপ্টেম্বর 2014 কোয়েশন পেপার 2 সোশিয়াল সায়েন্স এবং সোশিয়াল স্টাডিজ। তো এখানে পয়লার যে কোয়েশনটা আছে আপনারা দেখতে ভিতরে 31 নম্বর কোয়েশন, সোশিয়াল স্টাডিজ যে পোর্শন, এই পোর্শনটা 31 নম্বর থেকে স্টার্ট হয়, আর এর আগে যেগুলা থাকে এগুলা পেডাগজি থাকে। তো 31 নম্বর কোয়েশন আপনারা দেখতে পাইতরা যে কি দেওয়া আছে, In some areas, people started living in villages about 8,000 years ago. Which of the following were among these areas? তো ওখানে দিছে যে মানে কিছু কিছু এরিয়া আছে যে এরিয়ার মধ্যে পিপুল স্টার্টেড লাইভিং ইন ভিলেজেস, মানুষরা ভিলেজের মধ্যে বসবাস করা শুরু করছিলা। কোন সময় শুরু করছিলা? অ্যাবাউট 8,000 ইয়ার্স এগো। তো ও 8,000 ইয়ার্স এগো মানুষের বসবাস করা আরম্ভ করছিলা, ও কথাটার লগে নিচর কোন জায়গাটা মিল আছে ওটাও আর আপনারা ধরতাম। তো এটা দেখো ডাইরেক্ট মানে এখন অপশন কিটা দিছে, এরিয়াজ অ্যারাউন্ড নর্মদা, 2 নম্বর দিছে সুলাইমান অ্যান্ড কিরতার হিলস, 3 নম্বর দিছে গঙ্গা অ্যান্ড যমুনা দোয়াব, 4 নম্বর দিছে ডেকান অ্যান্ড কঙ্কান। তো আমি যদি এই সেম ওই কোয়েশনটার এই আনসারটা যদি আমি বইয়ের মধ্যে আপনারা দেখাইতে, বইয়ের মধ্যে আপনারা দেখেন অ্যাবাউট 8,000 ইয়ার্স এগো, ও বইয়ের মধ্যে আপনারা দেখুন, বইয়ের মধ্যে ডাইরেক্ট দেওয়া আছে অ্যাবাউট 8,000 ইয়ার্স এগো। নাও ফাইন্ড দ্য সুলাইমান অ্যান্ড কিরতার হিলস। আবার হয় সুলাইমান অ্যান্ড কিরতার হিলস, কোয়েশনের মধ্যে দেখুন, কোয়েশনের মধ্যে সুলাইমান অ্যান্ড কিরতার হিলস অপশন আছে। সুলাইমান অ্যান্ড কিরতাল হিলস টু দ্য নর্থ ওয়েস্ট জায়গার মধ্যে, ম্যাপের মধ্যে দেখো নর্থ ওয়েস্ট জায়গা কোন জায়গা, নর্থ ওয়েস্ট। আমরা ভারতের আগে তো হিস্ট্রি আমরা এখন ভারতের ম্যাপের লাগে মিলতো না, আগেকার দিনে পাকিস্তান আসলো, ওখানে দেখুন আপনারা সুলাইমান এন্ড কিরতার হিলস আছে নর্থ ওয়েস্টের মধ্যে। আমরা যদি সুলাইমান এন্ড কিরতার হিলস টু দ্য নর্থ ওয়েস্ট, সাম অফ দ্য এরিয়াজ ওয়ার ওমেন এন্ড মেন ফার্স্ট বেগান টু গ্রো ক্রপস। ও জায়গার মধ্যে প্রথম মানে মানুষে ওমেন এবং মেন দুইও ক্যাটাগরি মানুষে মিলিয়া ক্রপস গ্রো করা শুরু করছেন, মানে ক্রপস রোয়া শুরু করছেন, সাচ এজ ওয়েট এন্ড বার্লে রোয়া শুরু করছেন স্পেশালি অ্যাবাউট 8,000 ইয়ার্স এগো। কোন জায়গার মধ্যে? সুলাইমান এন্ড কিরতার হিলসের মধ্যে। এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন আই গেছে। তো আনসার কোনটা আইব? আনসার আইব সুলাইমান এন্ড কিরতার হিলস। যদি আমি আপনারা তো এরকম যদি কোয়েশন নিশ্চয়ই আপনারা অ্যাটেম্প্ট করতে পারবে, কারণ নিশ্চয় একদম ডাইরেক্টলি বোর্ড থেকে দিয়ে দিছে। যদি নেক্সট কোয়েশনটা আপনারা আমি দেখাই, উইচ অফ দ্য ফলোয়িং এরিয়াজ ওয়াজ Which of the following areas was known as Magad in ancient period? Ancient period মধ্যে মাগাদ যে
জায়গাটা আসলো, এই জায়গাটা মানে মাগাদ যে এরিয়াটা আসলো, এই এরিয়াটা নিচের কোন জায়গার মধ্যে মানে বোঝায় আর which of the following areas was known as মাগাদ ইন এনসিয়েন্ট পিরিয়ড। এনসিয়েন্ট পিরিয়ডের মধ্যে মাগাদ যে এরিয়াটা আসলো, এই এরিয়াটা নিচের অপশনের মধ্যে কোন মানে অপশনটা মানে কোন এরিয়াটা বোঝায়? সাউথ অফ গঙ্গা, বিটুইন গঙ্গা অ্যান্ড যমুনা, নর্থ অফ গঙ্গা, বিটুইন যমুনা অ্যান্ড চাম্বার। তো এটাও যদি আপনারা আমি দেখাই মানে ও 2 নম্বর কোয়েশ্চনটা সেম চ্যাপ্টার থাকিয়া, অন্য কোনো চ্যাপ্টার থেকে না, ও সেম চ্যাপ্টার থেকে আইছে, ক্লাস 6 হিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 1। এখানে দেখুন, সাউথ অফ দ্য গঙ্গা ওয়াজ নাউন এজ মাগাদ, সাউথ অফ দ্য গঙ্গা ওয়াজ নাউন এজ মাগাদ। আর কোয়েশ্চনের মধ্যে দেখুন কিতা কইছে, এরিয়াজ ওয়াজ নাউন এজ মাগাদ, কোন জায়গাটা কইছে? সাউথ অফ দ্য গঙ্গা, একদম ফার্স্ট অপশনটা দিয়ে দিছে সাউথ অফ দ্য গঙ্গা। locate the Ganga and its tributary called the Son। আমরা যদি মেপা যদি ও এরিয়াটা দেখি, গঙ্গা কোন জায়গার মধ্যে আছে? মেপের মধ্যে দেখুন ও খালি গঙ্গা নদী আছে, গঙ্গা নদী বাংলাদেশি ওইয়া বে অফ বেঙ্গলের মধ্যে প্রবাহিত হয়েছে। আর গঙ্গা নদীর ট্রাইবিউটারি মানে হইলে গিয়ে উপনদী, গঙ্গা নদীর ট্রাইবিউটারি উপনদী যেটা, এটা হইলে গিয়া সন রিভার। তো কোয়েশন মানে আনসার আমি যে টপিক দেখাইছি টপিকেও দেখাইছে মানে সন রিভার, ও সন রিভারের সাউথ এরিয়া মানে নিচর এরিয়া সাউথ এরিয়া, ও জায়গাটা হইলে গিয়া মাগাদ। আপনারা দেখতে পারেন লোকেট দ্য গঙ্গা এন্ড ইটস ট্রাইবিউটারি কল দ্য সন, আপনি আপনারা সন যে জায়গাটা দেখাইছি সন রিভার। ইন এনসিয়েন্ট টাইমস দ্য এরিয়া এলং দিস রিভার্স টু দ্য সাউথ অফ দ্য গঙ্গা ওয়াজ নাউন এজ মাগাদ। তো গঙ্গার সাউথ সাইড এর এরিয়াটা লইয়া যে এর সাউথের দিকে সাউথ সাইডে যে এরিয়াটা আছে ওই এরিয়াটারও মাগাদ হওয়া হইতো আর, ঠিক আছে। আমি আপনারা মেফার মধ্যে যদি দেখাই, ওই দেখুন মেফার মধ্যে আগে তো বাংলাদেশ ওখানে দিয়ে আসলো, ওখানে দিয়ে এমনি মানে গঙ্গা রিভার আইছে, আর সাউথ সাইড হইলে গিয়া মাগাদ। 3 নম্বর কোয়েশ্চনটা একটু দেখুন, ভারত ওয়াজ এ গ্রুপ অফ পিপুল মেনশনড ইন দ্য ঋগ্বেদ দে লাইভড ইন। ভারত একটা গ্রুপ অফ পিপুল মানে যারা মানে এ গ্রুপে থাকুন, ঋগ্বেদের মধ্যে ও ভারত গ্রুপ অফ পিপুলরে মেনশন করা হয়েছে। দে লাইভড ইন, তারা কোন জায়গার মধ্যে বসবাস করেন? ভারত ওয়াজ এ গ্রুপ অফ পিপুল, ভারত গ্রুপ অফ পিপুল তারা কোন জায়গার মধ্যে বসবাস করেন? আমরা যদি ও কোয়েশ্চনটা মানে 3 নম্বর কোয়েশ্চনটা যদি আমরা সেম যদি চ্যাপ্টারের মধ্যে দেখি, ও সেম চ্যাপ্টার থেকে আইছে 3 নম্বর একটা কোয়েশ্চনও। ওখানে দেখুন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, ভারত ওয়াজ ইউজড ফর এ গ্রুপ অফ পিপুল হু লাইভড ইন দ্য নর্থ ওয়েস্ট এন্ড হু আর মেনশনড ইন দ্য ঋগ্বেদ। আপনারা একবারে দেখতে পাচ্ছেন ভারত ওয়াজ ইউজড ফর এ গ্রুপ অফ পিপুল, একটা গ্রুপ অফ পিপুল রে ভারত হিসাবে জানা যায়। হু লাইভড ইন দ্য নর্থ ওয়েস্ট, যারা মানে নর্থ ওয়েস্ট সাইডও মানে বসবাস করতা। হু আর মেনশন ইন দ্য ঋগ্বেদ, যারা ঋগ্বেদের মধ্যে মেনশন করা হয়েছে। তো এটার আনসার কি থাকবে? ভারত ওয়াজ এ গ্রুপ অফ পিপুল মেনশনড ইন দ্য ঋগ্বেদ দে লাইভড ইন কোন জায়গার মধ্যে? ভারত ওয়াজ এ ইউজ ফর এ গ্রুপ অফ পিপুল হু লাইভড ইন নর্থ ওয়েস্ট, কোন জায়গার মধ্যে? নর্থ ওয়েস্ট। তো নর্থ ওয়েস্ট কেন? নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, 4 নম্বর অপশন। 4 নম্বর অপশন হইল গিয়া নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। একদম আপনারা দেখুন মানে বই থেকে মানে এক চ্যাপ্টার থেকে চ্যাপ্টার 1 থেকে লাগাতার 3টা কোয়েশ্চন আইছে। আপনারা মনে করেন মানে বই মানে বুক কতটুকু ইম্পর্টেন্ট আছে। আমি যদি 4 নম্বর কোয়েশ্চনটা আপনারা দেখাই, 4 নম্বর কোয়েশ্চনটা হইল গিয়া ঋগ্বেদ ওয়াজ অরিজিনালি কম্পোজড ইন। ঋগ্বেদ ওয়াজ অরিজিনালি কম্পোজড ইন, কম্পোজ মানে হইল গিয়া এটা মানে বক্তৃতা দেওয়া আর অথবা হওয়া, বক্তৃতা দেওয়া। তো ঋগ্বেদ ওয়াজ অরিজিনালি কম্পোজ ইন, ঋগ্বেদ অরিজিনালি কোন ল্যাঙ্গুয়েজে কম্পোজ করা হয়েছিল? প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, ব্রাহ্মী ল্যাঙ্গুয়েজ, সবরসেনী ল্যাঙ্গুয়েজ। তো এই কোয়েশ্চন এই মানে আনসারটাও যদি আমি দেখাই, ঋগ্বেদ ওয়াজ অরিজিনালি কম্পোজ ইন, এটা মানে অন্য চ্যাপ্টার, এটা ক্লাস 6 মানে 4 নম্বর চ্যাপ্টারের মধ্যে পড়ে, 4 নম্বর চ্যাপ্টারের মধ্যে আছে। ওই দেখুন, দ্য ঋগ্বেদ ইজ ইন ওল্ড অর বেদিক সংস্কৃত। Most of the hymns were composed, taught and learned by men. A few were composed by women. The Rigved is in
ওল্ড ওর বেদিক সংস্কৃত। তো এই যে হিস্ট্রি সাবজেক্টটা যেটা, এই হিস্ট্রি সাবজেক্টটা এখানে কোনো এমন বুঝার কিছু নাই। এই জিনিসগুলা বিশেষ করে মানে আপনারা মনে রাখতা, বারবার যদি আপনারা পড়েন মানে মানে চ্যাপ্টারগুলা, তে মনে রাখতে পারবা, ওটাও আর কি। এখন আমি আপনারে হিস্ট্রি থেকে আমি 4টা কোয়েশন দেখাইছি, যে কোয়েশনগুলা লাগাতার মানে ওই সেম চ্যাপ্টার থেকে আইছে। আর এখন আমি আপনার সেম ওরকম জিওগ্রাফির একটা কোয়েশন দেখাই যেগুলা মানে ওরকম বই থেকে আইছে। তে আমি ওটাও মানে প্রমাণ করতেছে, ওটাও হইতেছে আপনারা যদি মানে ভালোভাবে মার্ক চাইতে চাই, মানে বিশেষ করে কন্টেন্টের মধ্যে 40 মার্কস থাকে এবং পেডাগজির মধ্যে 20 মার্কস থাকে, টোটাল 60 মার্ক থাকে। এই 60 মার্ক যদি আপনারা পাইতে চান, আপনারা ওরকমভাবে কন্টেন্ট পড়েন। আর আমি যদি মানে আমি চেষ্টা করবো আর মানে ওরকম আমি আপনারা সব প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো আপনার সাথে শেয়ার করার লাগিয়া। তো নেক্সট আমি চাইমু মানে ওরকমভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনার লাগে শেয়ার করার লাগিয়া, আপনারা হেল্প করার লাগিয়া। এখন আমি আপনার 2021-এ যে রিসেন্ট পেপার হয়েছে সিটেটের পেপার 2, ও সিটের পেপার 2-র তাকিয়া 31 তাকে যে কোয়েশনগুলো, এই কোয়েশনগুলো আমি একটু আপনারা দেখানোর চেষ্টা করবো, দেন আপনারা কীভাবে অ্যাটেম্প্ট করতে এবং কীভাবে আপনারা পড়িতা। 31 যদি কোয়েশ্চনটা আমরা দেখি, কনসিডার দ্য স্টেটমেন্টস এ বি সি অ্যাবাউট অটম সিজন। অ্যাবাউট অটম সিজন পালা করে খেয়াল রাখা, অ্যাবাউট অটম সিজন ইন ইন্ডিয়া এন্ড চুজ দ্য কারেক্ট আনসার। অপশনের মাঝে কিতা দিছে, এ বি সি তিনটা অপশন দিছে। এই তিনটা অপশন যদি কারেক্ট থাকে আমরা কারেক্ট দিব, যদি ফলস থাকে আমরা ফলস দিব। অটম সিজনের কথা কিতা হচ্ছে, দিস সিজন ইজ অলসো নাউন এজ দ্য সাউথ ওয়েস্ট মনসুন সিজন। সাউথ ওয়েস্ট মনসুন সিজন, এটা কারেক্ট আছে কি না? আমরা জানি সাউথ ওয়েস্ট মনসুন সিজন, অটম সিজনের নাম সাউথ ওয়েস্ট মনসুন সিজন না। সাউথ ওয়েস্ট মনসুন যেটা মনসুন যেটা এটা অটম সিজনের নাই। Winds blow from Bay of Bengal to the Arabian Sea. Winds blow from the Bay of Bengal and Arabian Sea. আমরা জানি বে অফ বেঙ্গল থেকে আরাবিয়ান সি ব্লো হয় না, আমরা জানি আরাবিয়ান সি তাকিয়া বে অফ বেঙ্গলের দিকে যায়। সি নম্বর দুই অপশনটা আমরা দেখি, দিস সিজন ইজ মার্কড বাই দ্য অনসেট এন্ড অ্যাডভান্স অফ মনসুন। ঠিক তদ্রুপভাবে ওটাও যখন হয়েছে মানে এটাই লেগে মানে ইন্ডিয়ান মনসুন, কিন্তু এটা অটম সিজনের কথা হয়েছে, এটার লগে এটা মিল নাই। তো অপশন এ বি সি অল আর ফলস হইব। তো আমরা এটা মানে একদম বই থেকে আমরা দেখি, মানে বই কোন জায়গার মধ্যে থেকে আইছে, বই ক্লাস 7 ওর জিওগ্রাফি চ্যাপ্টার 7 থেকে আইছে এই কোয়েশনটা। আমরা যদি বইয়ের মধ্যে দেখি, দেখো কনসিডার ইনো ফইলা কইছে কনসিডার দ্য স্টেটমেন্ট এ বি সি অ্যাবাউট অটম সিজন, কিন্তু এটা অটম সিজন না, এটা যে স্টেটমেন্ট কিনে ওখানে যে তিনটা স্টেটমেন্ট, যে এই তিনটা স্টেটমেন্ট কিন্তু মনসুন সিজন না দিছে। ওখানে আপনারা দেখুন সাউথ ওয়েস্ট মনসুন সিজন ওর রেইনি সিজন, কিন্তু এখানে যে অটম সিজন এর লাগে সব ফলস হয়ে যায় গিয়া। সাউথ ওয়েস্ট মনসুন সিজন ওর রেইনি সিজন, দিস সিজন ইজ মার্কড বাই দ্য অনসেট এন্ড অ্যাডভান্স অফ মনসুন। সাউথ ওয়েস্ট মনসুন যেটা ওটা মানে একদম মার্ক করে রাখা রে অনসেট, মানে এটা মানে সব সময় ওরকম ওইতে থাকে, মানে এটা কোনো সময় চেঞ্জও হয় না। দ্য ওয়াইন্ডস ব্লো ফ্রম আরাবিয়ান সি এন্ড বে অফ বেঙ্গল। ইনো বে অফ বেঙ্গল থেকে আরাবিয়ান সির দিকে যায় না, আরাবিয়ান সিটা ইয়া আমরা মানে হিমালয় পর্যন্ত যায়, হিমালয় থেকে আবার বাদে বে অফ হিমালয় থেকে ওখানে গিয়ে হিমালয়ের দিকে ধাক্কা খাই আবার বে অফ বেঙ্গলের দিকে মানে সিজনটা মানে রেইনি সিজনটা আয় মানে যায়। আরাবিয়ান সিট থেকে বে অফ বেঙ্গলের দিকে যায়। নেক্সট লগে দে ক্যারি ময়েশ্চার উইথ দেম, এর লগে মানে ময়েশ্চার মানে ক্যারি করি আনে। দেন দিস ওয়াইন্ড স্ট্রাইক দ্য মাউন্টেন বেরিয়ার্স, রেইনফল অকার। ওই সময় কইলাম না আমি মানে মাউন্টেন বেরিয়ার্স মানে মাউন্টেনে গিয়ে হিমালয় পর্বতের দিকে গিয়ে ধাক্কা খাইব, ধাক্কা খাইয়ার বাদে ওদিকে যাইতে পারতো না, আবার ওদিকে মানে বে অফ বেঙ্গলের দিকে আইতে সময় রেইনফল হইয়া আইব। তো এটা মানে যেটা দিছে সাউথ ওয়েস্ট মনসুনের দিছে, কিন্তু কোয়েশনে আমরা যেটা দেখতে পাই আর এটা মানে কিটা হয়েছে এটা অটম সিজন, যার কারণে সাউথ ওয়েস্ট মনসুনের লগে অটম সিজনের মিল নাই, যার কারণে এই অপশনটা এ বি সি অল আর ফলস হয়ে দিব গিয়া। ঠিক আছে, এখন আমি যদি জিওগ্রাফি থেকে আর আপনার আর একটা যদি কোয়েশন দেখাই, তো কোয়েশনটা হইল গিয়া ইনসুলেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ। ইনসুলেশন যে ওয়ার্ডটা আছে, ইনসুলেশন এই ওয়ার্ডটা মানে নিচর কোন অপশনের লগে মানে অ্যাসোসিয়েটেড মানে তার সম্বন্ধ আছে বা মিল আছে। অপশন হইল গিয়া এয়ার প্রেশার, seasonal winds, solar energy, exosphere its gases.
এয়ার প্রেসার তো আমরা জানি এয়ার প্রেসার মানে বাতাসের লগে মিল আছে এয়ার প্রেসারর। সিজনাল ওয়াইন্স যেগুলো যেমন কি সিজনাল ওয়াইন্স হইল গিয়া মনসুন ওয়াইন্স। আর এক্সোস্ফিয়ার এন্ড ইটস গেছে এক্সোস্ফিয়ার হইল গিয়ে মানে পৃথিবীর যে মানে অ্যাটমসফিয়ারে যে লেয়ার আছে লেয়ার গুলা লাগে। কিন্তু ওখানে যখন দেখো সোলার এনার্জি যেটা আছে সোলার এনার্জি ইনসোলেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ সোলার এনার্জি। ওটা যদি আপনারা যদি আমি দেখাই মানে ডাইরেক্ট বই থাকিয়া ডাইরেক্ট বই থেকে দেখেন an important factor that influences the distribution of temperature is insolation. Insolation is the solar incoming solar energy intercepted by the earth. The amount of insolation decreases from the equator towards the pole. এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হইলে দ্যাট ইনফ্লুয়েন্স ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার ইজ ইনসোলেশন। আমরা সূর্যর তাকিয়া যে পৃথিবীর মধ্যে যে সোলার এনার্জিগুলা হয় ও এনার্জিগুলা ডিস্ট্রিবিউশন ইয়া মানে আমরা পৃথিবীটা গুল আছে যে জায়গার মধ্যে ইকুয়েটারের মধ্যে ডাইরেক্ট মানে সানরাইজ পড়ে তো ইকুয়েটারের মধ্যে সোলার এনার্জি বেশি পড়বো আর পুলোর দিকে কম পড়বো সোলার এনার্জি কারণ পুলোর দিকে মানে ফ্ল্যাট হইয়া আছে মানে পুরাভাবে মানে ডাইরেক্টলি মানে নর্থ পুল অথবা সাউথ পুলোর মধ্যে এনার্জিগুলা পড়তো না। দ্য অ্যামাউন্ট অফ ইনসোলেশন ডিক্রিজেস ফ্রম ইকুয়েটার টুয়ার্ডস দ্য পুল। তো এর লাগিয়া মানে ডাইরেক্ট ইকুয়েটারের মধ্যে সোলার এনার্জিগুলা পড়ে এর লাগিয়া মানে ইকুয়েটার থেকে পুলোর দিকে সোলার এনার্জিগুলা কমতে হবো। এটা আমি যদি মানে স্পষ্টভাবে আপনারা দেখাইতে আপনারা দেখুন এটা মানে ডাইরেক্ট মানে 2021 কোয়েশ্চন একদম মানে বই থেকে দিছে। আমরা সূর্য তাকিয়া পৃথিবীর মধ্যে যে রেডিয়েশন আয়গুলা মানে রেডিয়েশন বা এনার্জিগুলা আয় ও এনার্জিগুলা পৃথিবীর মধ্যে মানে ডিভাইড হয়ে যায় মানে পৃথিবীর মানে আস্থা পৃথিবীর মধ্যে সমানভাবে এনার্জিগুলা পড়ে না। ডাইরেক্ট স্মল দেখুন ইকুয়েটারের মধ্যে লোয়ার ল্যাটিটিউড ইকুয়েটারের মধ্যে স্মল সারফেস এরিয়ার মধ্যে পড়ছে এর লাগিয়ে মানে ইকুয়েটারের মধ্যে মানে বেশিরভাগ এনার্জি পড়বো। আর পুলোর দিকে মানে ইকুয়েটার মানে তেরসাইয়া পড়ছে যার কারণে তেরসাইয়া পড়ার কারণে এনার্জি পুলোর দিকে এনার্জিগুলা মানে কম থাকবো। ওটা দেন মানে ডিস্ট্রিবিউশন করে দেন মানে সোলার এনার্জি গুলা দেন পৃথিবীর ডিস্ট্রিবিউটেশন হিসাবে দেন পড়ে ওটারে আমরা ইনসোলেশন করি। এটার অপশন হইব গিয়া সোলার এনার্জি ইনসোলেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ সোলার এনার্জি। আমি মানে ফাইনাল মানে ওটাও কইতে চাই মানে আপনারা যদি সিটেট যদি ক্লিয়ার করতে চান তে আপনারা বই পুরাপুরিভাবে পড়ুন। আমি চেষ্টা করব ক্লাস 6, 7, 8, 9, 10 ওরকম ভাবে আমি বই মানে পুরা মানে একদম অরিজিনাল বইটা মানে কম্পিউটারের মধ্যে রাখিয়া আমি আপনার একবারে ডিটেলস বাই ডিটেলস মানে এক্সপ্লেনেশন পুরা সুন্দরভাবে পড়াই লইমু। এরকম মানে 60 মার্ক যে আছে মানে কন্টেন্টের মধ্যে কন্টেন্টের 60 মার্ক আমি সুন্দরভাবে এরকম ক্লাস নিমু। আর সঙ্গে মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো মানে সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরুন কন্টেন্ট তো কোনোদিনও বদলিত না যেত সিডিপি একটু কোয়েশ্চেনের প্যাটার্নের মধ্যে চেঞ্জ করে কিন্তু কন্টেন্টগুলো মানে কোনোদিনও বদলিত না যেরকম আছে ওরকম হতো। জিওগ্রাফির আর একটা কোয়েশ্চন আপনার সাথে আমি শেয়ার করতে চাই আর যেটা হইলে গিয়া 37 নম্বর কোয়েশ্চন কনসিডার দ্য স্টেটমেন্টস এ বি সি অন ডলফিন and choose the correct answer. ডলফিন থেকে কোয়েশ্চন আইছে এনসিআরটি বইয়ের মধ্যে দেওয়া আছে ডলফিন থেকে কোয়েশ্চন আইছে ডলফিনস আর ফাউন্ড ইন দ্য ফ্রেশ ওয়াটার অফ রিভার গঙ্গা and ব্রহ্মপুত্র. Dolphin sanctuary is located in the state of Bihar. The presence of dolphin is an indicator of the health of the river. তো এই অপশনগুলো মানে ওটাও কইছে মানে ডলফিনস আর ফাউন্ড ইন দ্য ফ্রেশ ওয়াটার অফ রিভার গঙ্গা এন্ড ব্রহ্মপুত্র রিভার অফ ফ্রেশ ওয়াটার মধ্যে ডলফিন পাওয়া যায়। ডলফিন স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ বিহারের মধ্যে ডলফিন স্যাংচুয়ারি অবস্থিত। দ্য প্রেজেন্স অফ ডলফিন ইজ এন ইন্ডিকেটর অফ হেলথ অফ দ্য রিভার। যে রিভারের মধ্যে ডলফিন আছে তো এই রিভারটা মানে আমরা হেলথি রিভার মানে মানিয়ে নিতাম ওটাও পারি। আমরা যদি এটা বইয়ের মধ্যে দেখি আপনারা বইয়ের মধ্যে দেখেন ইন দ্য ফ্রেশ ওয়াটার অফ রিভার্স গঙ্গা এন্ড রিভার ব্রহ্মপুত্র এ ভ্যারাইটি অফ ডলফিন লোকালি কল্ড সুসু অলসো কল্ড ব্লাইন্ড ডলফিন। তো ডলফিন যেটা এটা সুসু হওয়া হয় আর এটা একটা ব্লাইন্ড ডলফিন আর এটা কোন জায়গায় পাওয়া যায় রিভার গঙ্গা এন্ড ব্রহ্মপুত্র রিভারের মধ্যে পাওয়া যায়। দ্য প্রেজেন্স অফ সুসু ইজ এন ইন্ডিকেশন অফ দ্য হেলথ অফ দ্য রিভার। তো যে রিভারের মধ্যে এই সুসু ডলফিনটা আছে এটা আমরা ওটা মানব মানে রিভারটা হেলদি রিভার। দ্য আনট্রিটেড ইন্ডাস্ট্রিয়াল এন্ড আরবান
উইথ হাই অ্যামাউন্ট অফ কেমিক্যালস আর কিলিং দ্য স্পেসিস। তো এরকম ইন্ডাস্ট্রির মানে ওয়েস্টর কারণে ওরকম যে ডলফিন যেগুলো আছে ওগুলা মরে দিতে লাগিয়া। আর ডলফিন মরা মানে ওটাও বোঝা যায় মানে কি নদীর মানে গঙ্গায় ব্রহ্মপুত্র রিভারও যে ওয়াটারগুলো আছে ওয়াটারগুলো হেলথি নাই আর মানে হেলথি অন না। তে আমরা জানি একটা আছে মানে দেন ইকান দিছে না যে ডলফিন স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ বিহার। বিহারের মধ্যে দেন ইকান এই স্টেটমেন্টটা দিছে না। এই স্টেটমেন্টটা দেবার কারণে একটা প্রবলেম হয়েছে যেটা আর দেন মিলছে না এনসিআরটি লোকেতে এটা মানে কিন্তু এবার আমরা যদি নেটে যদি সার্চ করিতে এরকম ডলফিন স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ বিহার লেখা উঠে তো এটার অপশন তো আর মানে এনসিআরটি অল আর কারেক্ট দিছে এ বি সি অল আর কারেক্ট। ওখানে আমরা আর একটা কোয়েশ্চেন দেখি দেন 38 নাম্বার কোয়েশ্চেন বায়োগ্যাস ইজ এসেন্সিয়ালি এ মিক্সচার অফ। বায়োগ্যাসটা মানে কোন কোন গ্যাস মিলিয়া বায়োগ্যাস মানে বঞ্চে না। বায়োগ্যাস ইজ এসেন্সিয়ালি এ মিক্সচার অফ। তো ওটা যদি আমরা বইয়ের মধ্যে দেখি আমরা দেখতে পারবো যে বায়োগ্যাস ওখানে দেখুন বায়োগ্যাস উইচ ইজ এসেন্সিয়ালি এ মিক্সচার অফ মিথেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। মিথেন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিলিয়া বায়োগ্যাস বনছে মিথেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড 1 নম্বর অপশনটা কারেক্ট। তে বায়োগ্যাস কি আমরা বায়োগ্যাস জানি অর্গানিক ওয়েস্ট সাচ এস ডেড প্লান্ট অ্যান্ড অ্যানিমেল ম্যাটেরিয়াল। তে ডেড প্লান্ট আর অ্যানিমেল ম্যাটেরিয়াল মানে আমরা জানি মানে গাছগাছালিগুলা আমরা যে সময় গাছগাছালি কাটি গাছগাছালি কাটার বাদে এবং অ্যানিমেল মানে মরার বাদে বিশেষ করে মানে যে ওয়েস্টগুলা হয় ও ওয়েস্টগুলার তাকিয়া যে মানে গ্যাস উৎপন্ন হয় ওটা আমরা বায়োগ্যাস হয়। দ্য অর্গানিক ওয়েস্ট ইজ ডিকম্পোজ বাই ব্যাকটেরিয়া। ও অর্গানিক ওয়েস্ট যেগুলো আছে ওগুলা মানে মানে খেয়ে ডিকম্পোজ করে মানে ব্যাকটেরিয়ার দ্বারা ডিকম্পোজ করে ইন বায়োগ্যাস ডাইজেস্টার টু এমিট। এর ফলে মানে বায়োগ্যাস মানে উৎপন্ন হয় আর বায়োগ্যাস উইচ ইজ এসেন্সিয়ালি এ মিক্সচার অফ মিথেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। মিথেন আর কার্বন ডাইঅক্সাইড মিলিয়া বায়োগ্যাস উৎপন্ন হয়। তা আমি এই যে আজকাল যে ক্লাসটা নিয়ে এই ক্লাসটার মধ্যে আমি মানে সব কিছু ডিটেলসভাবে হইয়ার না জাস্ট খালি একটা ইন্ট্রোডাকশন ভিডিও রাখছে যেন আপনারা মানে এক্সাম কোয়েশনগুলা কীভাবে আয় আর কোয়েশনগুলা মানে কোন জায়গার থেকে আর বই কোন জায়গার থেকে আমার আপনারা কীরকমভাবে পড়তে পারি ওটাও মানে দিছে। নেক্সটে আমি যে সময় মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশন চ্যাপ্টার প্রিভিয়াস ইয়ার কোয়েশন মানে ইয়ার ওয়াইজ সুন্দরভাবে রাখমু এবং আমি লেসনগুলা মানে পড়াইমু লেসনগুলা মানে প্রত্যেক চ্যাপ্টার মানে আমি আলাদাভাবে পড়াইমু আর লগে সঙ্গে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশন রাখমু। আজকের মানে কোয়েশন আজকের যে লেসনটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন হিসাবে যদি আপনারা যদি এই আজকের লেসনটা পছন্দ হয় তাই আপনারা জড়িয়ে থাকবা আর নেক্সটে আমরা সুন্দরভাবে মানে ক্লাসগুলো রেগুলারভাবে করার চেষ্টা করবো।